বাংলায় পাসপোর্ট জালিয়াতির অভিযোগ বহুদিনের। অভিযোগ ওঠায় পাসপোর্ট তৈরির নিয়ম কানুনে পরিবর্তন এসেছে, তারপরেও এই জালিয়াতি অব্যাহত বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কি এবার সর্ষের মধ্যেই ভূত? সেই ইঙ্গিত আগেও ছিল। এবার পাসপোর্ট জালিয়াতিতে মদদ দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই। তার বয়স 61 বছর। 1 বছর আগেই কর্মজীবন থেকে অবসর নিয়েছেন তিনি, তবুও রেহাই পেলেন না। পাসপোর্ট জালিয়াতি চক্রে জড়িত অভিযোগে হাবড়া থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযোগ ওঠা 150টি পাসপোর্টের মধ্যে 52টির ক্লিয়ারিং অফিসার ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। পাসপোর্ট ভেরিফিকেশন বিভাগে ডিআইবিতে কর্মরত ছিলেন তিনি। অবৈধ প্রাপকদের পাসপোর্ট প্রাপ্তিতে সহযোগিতার জন্য 25,000 টাকা করে ঘুষ নিতেন বলে অভিযোগ। অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাইয়ের। লালবাজারের পাসপোর্ট বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এর আগে লালবাজারে তাকে ডাকাও হয়েছিল। তিনি তদন্তের সম্মুখীন হয়েছিলেন। পুলিশ শনিবার রাতে অবশেষে তাকে গ্রেফতার করে। পরিবারের দাবি, তিনি সৎভাবে চাকরি করেছেন। কোথা থেকে কি হয়ে গেল তারা বুঝতে পারছেন না। আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ, খুব স্বচ্ছ। ফাঁসানো, এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন, এমন কাজ উনি করেননি। না চিটিং করে, না ঘুষ খায়, না কিছু করে। উনি খুব স্বচ্ছ মানুষ, খুব 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 সৎ। মানে ওনার সার্ভিস বুকে কোনো জায়গাটা লাল দাগ পড়ে। অবৈধভাবে পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার হওয়ায় শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে বিরোধী দল বিজেপি। আপনি আপনার বর্ডার উন্মুক্ত রাখবেন, আপনি ফেন্সিং করতে দেবেন না, আপনি চাইবেন ডেমোগ্রাফি চেঞ্জ হোক, আপনি চাইবেন দুষ্কৃতি রাজ হোক এখানে। তো বাংলা তো ভাগার বানিয়ে দিয়েছেন। বিহার থেকে লোক আসছে, গুলি করে দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গি আসছে, পশ্চিমবঙ্গে আসছে। আধার কার্ড তৈরি করছে, 15,000 টাকা ফেলুন, আধার কার্ড, ভোটার কার্ড। আপনার পুলিশ অ্যারেস্ট হচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী কোন মানে লজ্জাটাও কি নেই ওনার, বা মুখ্যমন্ত্রী দলের লোকেদের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না। যেখানে আপনার পুলিশের প্রাক্তন একজন অফিসারকে অ্যারেস্ট করেছে, একজন থানার প্রধানকে অ্যারেস্ট করেছে, আইসি কে অ্যারেস্ট করেছে, প্রাক্তন আইসি সামথিং হাই, আমি তার নামটা বলছি না। কিন্তু এটা দুর্ভাগ্যের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, শাসক দল এবং পুলিশের যোগসাজশেই অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে আসছে এবং তাদের হাতে চলে আসছে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র। নথির জোরেই অনুপ্রবেশকারীরা নিজেদের ভারতীয় বলে দাবি করছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।